স্কুলের বন্ধুদের সাথে আড্ডা মারার যে আনন্দ তার অন্য কিছুতে নেই। সেই কবে আমরা একসঙ্গে স্কুলে পড়েছিলাম, 50 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো বন্ধুত্বটা টিকে আছে। আমরা বেশ কয়েকজন রেগুলার যোগাযোগ রাখি, সবাই সবাইকে খুব ভালো করে চিনি, তাদের ফ্যামিলিদের চিনি, আর প্রায়ই আড্ডা মারি। এই কিছুদিন আগে বনবিথি ঘুরে এলাম আমরা। আমরা মানে আমি আর বাঘিনী, রুমা, পার্থ, ইন্দ্র, রুবি, বুলি। আমি আর বাঘিনী ফিরে এসেছিলাম, তার কারণ আমাদের সন্ধ্যের সময় অন্য কাজ ছিল, আর ওরা এক রাত ছিল। আমি সেই নিয়ে অবশ্য একটা ভিডিও পোস্ট করেছি, তার লিঙ্কটা না হয় আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি না দেখে থাকেন তাহলে দেখবেন। বনবিথি ভারী সুন্দর একটা জায়গা, কলকাতার খুব কাছেই। আমি তো মোটামুটি বলেও দিয়েছি কি করে যেতে হবে। আর তারপরেই ইন্দ্র তাল তুলল, চল সিআরসিতে মিট করি, একটা সন্ধে আড্ডা দেওয়া যাবে। তাই আমরা এই কজন সিআরসিতে, মানে আমি, ইন্দ্র, রুমা, সুদেশনা, সুদীপ, আর কে ছিল, আর কি কেউ ছিল, রুবির কথা বলেছি, হ্যাঁ রুবিও ছিল। আর রুমা যখন ছিল তখন পার্থ তো থাকবেই, তবে একজনের কথা বলতেই ভুলে গেছিলাম, সেটা হলো সৌমিত্র। ভাবা যায়, সৌমিত্রর নাম বলতেই ভুলে গেছিলাম আমি। তবে শুধু তো আড্ডা নয়, খানা পিনাও হলো। তবে খানার আগে পিনা হয়। সেই পিনার মধ্যে তো আমি জল খাই, ঝুমা চা খায়, সুদেশনা ফ্রেশ লাইম সোডা খায়, সুইট অ্যান্ড সাওয়ার। আর সৌমিত্রও তাই খায়, তবে সৌমিত্র যে একদম ড্রিঙ্ক করে না তা নয়, তবে সেদিন ও ফ্রেশ লাইম সোডাই খেয়েছিল। তবে খানার ব্যাপারটা, ইন্দ্র যখন ডিনারের কথা জিজ্ঞাসা করলো, সৌমিত্র প্রথমে বলল, না আমি কিছু খাবো না। কারণ ইন্দ্রর প্রপোজাল ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল আর বেগুন ভাজা। সৌমিত্র তো এসব খায় না, আর আমিও আজকাল চেষ্টা করি অ্যাভয়েড করতে। তাই আমি বললাম, আচ্ছা স্যান্ডউইচ পাওয়া যাবে? তো দেখা গেল স্যান্ডউইচ ইজ অ্যাভেলেবল। যেই আমি স্যান্ডউইচের কথা বললাম, সৌমিত্র বলল আমি স্যান্ডউইচ খাবো, পার্থ বলল আমি স্যান্ডউইচ খাবো, রুবি বলল আমি স্যান্ডউইচ খাবো। আর তাই আমরা স্যান্ডউইচ আর স্যুপ খেলাম। আর অন্যরা লুচি খেলো, আলুর দম খেলো, ছোলার ডাল খেলো, বেগুন ভাজা খেলো। না, রুমাও স্যান্ডউইচ খেয়েছিল, স্যান্ডউইচ আর স্যুপ খেয়েছিল, কিন্তু তারপরে লুচিও খেয়েছিল। ও কিছু ছাড়ে না। তবে আমার কাছে খাওয়া দাওয়ার থেকে আড্ডাটাই অনেক বড়। আমরা দারুণ আনন্দ করি এই আড্ডা মারতে গিয়ে। খুব তাড়াতাড়ি আবার একটা আড্ডা অর্গানাইজ করার চেষ্টা করছি, আশা করি সবাই আসবে, আর আমরা আবার জমিয়ে আড্ডা মারবো।